ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال الله تعالى في موضع آخر الرجال قوامون على النساء. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. पैसा पैसा राटा तारा पैसा पैसा राटा तारा कर बता कमाई पैसा काम न आई. पैसा पैसा राटा तारा पैसा पैसा तोरा तारा कर बता कमाई पैसा काम न आई. होई जब तोहरो विदाई पैसा काम न आई. होई जब दुनिया से विदाई पैसा काम न आई. पैसा से ले बा भैया 22 बीघा कीन हो तब नसीब होई 2 गज जमीन हो. पैसा से ले बा भैया 22 बीघा गज जमीन हो तब नसीब होई 2 गज जमीन हो. मुर्दा शरीर पुक है मुर्दा शरीर पुक है बाप और माई पैसा काम न आई. होई जब दुनिया से विदाई पैसा काम न आई. पैसा पैसा रोटा तारा कर बका कमाई पैसा काम न आई. होई जब दुनिया से विदाई पैसा काम न आई. पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो गईला के बाद लोगवा कही बेईमान हो। पैसा खातिर बेचबा
नाम हो दुनिया से चले जइबा तो जपी लगवा नाम हो कहता निकारा ऐसन कौन काम हो दुनिया से चले जइबा जपी लगवा नाम हो दुनिया से चले जइबा जपी लगवा नाम हो संप्रदीप जीवन तोहर सफल हो जाई पैसा काम न आई पैसा पैसा रोटा तारा करब का कमाई पैसा काम न आई होई जब दुनिया से विदाई पैसा काम न आई। शरदीय सम्मानित सभापति साहेब এবং মঞ্চের ওলামায়ে দ্বীন দূর দূর থেকে আগত ইসলাম দরদি ভাইরা পর্দানশীল মা ও বোনেরা অত্র এলাকার বাপজান আমার ছোট সিংহের কচি কাঁচা বন্ধুরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সুখের মালিক যিনি আমাদের দুঃখের মালিক যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম কুল কায়নাতের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসেছি সেটি একবারে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু প্রায় মানুষের মনের ব্যথা প্রায় মানুষের মনের ব্যথা কারণ প্রত্যেকটা এখন অর্ধেক মানুষ হয়তো গালি দেবেন আমাকে আর অর্ধেক মানুষ হয়তো দোয়া দেবেন এমন একটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে বসেছি। সংকীর্ণ সময় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা যা পেয়েছি তার আগে 1 ঘন্টা আপনাকে আমি বক্তব্য রাখবো। আজকে সেই টপিকটা হচ্ছে বিয়ে রাসূলের সুন্নাত বিয়ে রহমত। তবে আজ স্ত্রীর লোক যখন একটা পুরুষের জন্য রহমত তবে আজ মেয়ে আসার পরে রহমত কেমন হয়ে যাচ্ছে। একটা বিয়েটা বরকত তাহলে বাড়িতে অশান্তি কেন সৃষ্টি হয়ে যাচ্ছে। যখন বিয়েটা রাসূল বলছেন নিকাহ হলো আন-নিকাহ বারাকাতুন নিকাহ হলো বরকত বিয়ে করলে বরকত হবে তবে বাড়িতে বউ আসার পরে অশান্তির আগুন জ্বলে কেন যাচ্ছে অশান্তির আগুন জ্বলার কারণটা কি। আমার বন্ধুরা কত বিশাল লম্বা বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি তবে অতটুকু সময় আমি আশা করি পাবো না। সংক্ষিপ্তে আমি যত তাড়াতাড়ি ভাই আপনাদেরকে বলে যতদূর চেষ্টা আমি বোঝাবার চেষ্টা করব। আমার বন্ধুরা তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ ভাইজান আপনাদের बार-बार বলছি ए भैया अरे ये मजलिस के आदाब के खिलाफ बा एगो ई दीनी महफिल बा भैया तनी ऐसा बैठ के सुना तारा के नीक लागी বসে যান একটু বসে যান দয়াপূর্বক বসে যান तनी बैठ के सुना भैया नीक लागी तो निके। अरे सब के तो हमके देख जानते बाड़ा चिंते बाड़ा पहचान सब तो पहचानते बाड़ा कि ये रामघाट के उहे भोजपुरी बा जो बेचल 3 साल औरी आइल रहे ওইটাই ভোজপুরি যেটা বারবার আপনার কাছে আসছে আলহামদুলিল্লাহ। তবে কিছু নতুন কিছু পুরাতন নিয়ে আসছে একবার পর যখন আসছে কিছু নতুন নিয়ে আসছে। যাক বসে যান আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুই জায়গা থেকে একটু একটু করে তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মহিলাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্ত্রীদেরকে তোমাদের নারীদেরকে আমি আল্লাহ তোমাদের হইতে সৃষ্টি করেছি কিসের জন্য তোমাদের তৃপ্তির জন্য শান্তির জন্য। আমার মা বোন আপনারাও খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য পুরুষের শান্তির জন্য তৃপ্তির জন্য।
কিন্তু আজকে আপনার আমার বাড়িতে বউ আসার পরে অশান্তি অনেক মানুষ অনুভব করছে, অশান্তি চলছে, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা নাম্বার 1 কারণ হলো কি, এখন বর্তমান যত বিয়ে আমরা দিচ্ছি সবই শরীয়তের খেলাফ বিয়ে হচ্ছে। গায়ের কসম, শরীয়তের খেলাফ বলতে কালমা ঠিক পড়া হচ্ছে, বিয়েটা শরীয়তের অনুযায়ী হচ্ছে, কিন্তু ইয়াতে কিছু গালা গায়ের রসুম যেগুলো শরীয়ত ইজাজত দেয় না সেগুলো কাজ হচ্ছে। দেখেন আমি প্রথম থেকে বলছি, শুনে যান। নবী বলছেন নিকাহ ফরক কি আন্নিকাহু মিন সুন্নতি, নিকাহ হলো বিয়েটা হলো আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, কেউ যদি আমার সুন্নাতকে না মানে, মনে করে আমি বিয়ে করব না, তাহলে পারে ও আমার মধ্য থেকে নয়। দ্বিতীয়তে নবী বলছেন আন নিকাহু বারাকাতুন, নিকাহ হলো বরকত। তবে আপনার আমার বাড়িতে স্ত্রী আসার পরে অশান্তি কেন হচ্ছে? আমার নবী বলছেন শোনো, মান আহাব্বা সুন্নতি, বিয়ে করলে রাসূলের সুন্নাত পালন হলো একটা, কিন্তু নবী বলছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। এবার বলুন আপনারা, আমরা রাসূলকে ভালোবাসি, সবাই বলবেন হ্যাঁ রাসূলকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহ বলছেন শুনেন যে আমার রাসূলের মহব্বত যদি যতক্ষণ তোমার অন্তরে না হয়েছে ততক্ষণ আমার ভালোবাসা পাবে না। আর আমার নবী বলছেন শোনো, সারা পৃথিবী, তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার এমনকি তোমার আত্মা, নিজের দেহ, নিজের জান থেকেও যতক্ষণ আমাকে ভালো না বাসতে পেরেছো, তাহলে ততক্ষণ তুমি কামিল মুমিন হতে পারোনি। আর নবী বলছেন শোনো, আমাকে ভালো যারা ওরাই বাসে যারা আমার সুন্নাতকে ভালোবাসলো। এবার আমরা বিয়ে শাদী ঠিক করছি, যেভাবে কালমা পড়াচ্ছেন নবী সেইভাবেই পড়ছি, কিন্তু এখানে কিছু গালা শরিয়তের উল্টো কাজ হচ্ছে, যার কারণে আমাদের বাড়িতে বিয়ে করে আনার পরে বরকত নাই, শান্তি নাই, মেয়েরা রহমত হয় না, আমাদের বাড়িতে এসে ঝামেলা জঞ্জাল হচ্ছে। তার 1 নম্বর কারণ খুব শর্টে দেখে যান, প্রথম থেকে দেখুন। আমরা যখন আপনার আমার বাড়িতে কোনো ছেলে যখন বড় হয়, বিয়ের লাইফ হয়, তখন আমরা মেয়ে দেখতে শুরু করি। মেয়ে দেখতে শুরু করি না বাবা? মেয়ে দেখতে শুরু করি। যখন আমরা মেয়ে দেখি তো আগে কে দেখি বাবা? আগে বাপ মা দেখি, তারপরে তখন বাবা মার যখন হয়ে গেল তখন কইছে আমার জামাইরা আসবে একটু, হ্যাঁ জামাই আছে বেটা, জামাই দুটো দেখবে, জামাই বেটি। মেয়েগুলো আগে তো মায়ের লোক এক গাড়ি হবে, তারপরে গার্জেন হলো, তারপরে গার্জেনের জামাই হলো, তারপরে এবার ছেলে হলো, তারপরে ছেলের বন্ধু হলো। শরীয়ত এটাই বলছে। আমার নবী বলছেন যে এক সাহাবী নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আনসার বংশের একটা মেয়েকে বিয়ে করছি, আমি আনসার বংশের একটা মেয়েকে বিয়ে করছি। নবী বললেন তুমি মেয়েটাকে দেখেছো? নবী বললেন তুমি মেয়েটাকে দেখেছো? এবার বলছেন সাহাবী না না না, আমি তাকে দেখি নাই। নবীজি বললেন তুমি ওই মেয়েটাকে নিজের চোখে দেখে নাও, কেন ইন্না আনসারুল আয়ুনে সাইয়া, আনসার বংশের মেয়েদের চোখগুলো কয়রা হয় একটু, মানে মানুষ আপনার আমার সমাজে থাকে সবারই চোখের পুতুলটা কালো হয়, কিন্তু কিছু গালা মানুষের পুতুলটা সবুজ রঙের হয়। কয়রা চোখ হয় না কেউ কেউ ভাই? নবী বললেন শোনো, তুমি আনসার বংশে বিয়ে করছো, ওই মেয়েটাকে তুমি নিজের চোখে দেখে নাও, কেননা আনসার বংশের মধ্যে লোকদের চোখে কিছু থাকে, মানে চোখটা কয়রা থাকে। এই লাগা তুমি দেখবা না। আর বিয়ে করে যখন আইনলা তখন আসার পরে তোমার বাবার দেখাতে বিয়ে করে বাড়ি যখন এসেছে, তারপরে দিন তখন বহু দেখে লাখ ফটকে পয়সা দিতে, কি বহু চলবে না, তখন দাদি কিছু
কি করবি বেটা, কি করবি ভাই, তোর বাপ দেখেছে, তোর বাপ ভালো বুঝে নিয়েছে, কি করবি? আচ্ছা মাইনে লে ভাই, মাইনে লে। তখন ও ফসলাই ছেড়ে থেকে নিয়ে দিচ্ছে, মাইনে লে ভাই, মাইনে লে। হ্যাঁ এবার চলবে না। এবার শুরু হয়ে গেল টনপন টনপন, মা পগলাইছে, ই পগলাইছে, ও পগলে কোন রকম ঘর বসত যদি কইরাও যায় তো পরে ঝামেলাই ঝামেলা, জীবন ভর অশান্তি আগুন জ্বলবে। দেখার সময়তে ছেলে দেখবে, এবার দেখার সময়তে যখনই আমরা কোন জায়গায় ঠোর পাই, মেয়ের যখন আমরা ঠোর পাই, ঠোর লাগার সময়তে আমরা কি দেখি? দেখি প্রথমে জিজ্ঞাসা করি কিরকম অবস্থা, কিরকম। 1 নম্বরে মেয়েটা কিরকম বলি, 2 নম্বরে বলি বাপের অবস্থা কিছু আছে কিনা, 3 নম্বরে বলি দেখতে মেয়েটা লম্বা না বেঠে, তারপরে বলি মেয়েটা যে আছে মেয়েটাকে বিয়ে দিলে কিরকম দিবে। আমার বন্ধুরা, আগে আপনার আমার মাইন্ডে কথাটা আছে, তারপরে বলি কিছু লেখা পড়া জানে কিনা। আমার বন্ধুরা, এবার যখন কথা হয় যে লেখাপড়া মেয়েটা খুব কম কিন্তু বাপের অবস্থা খুব ভালো, লেখাপড়া খুব কম কিন্তু বাপের অবস্থা ভালো। আমার নবী বললেন তুলকাহুল মারাতুল আরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দীন। আমার নবী বললেন যে বিয়ে করার সময় 4টা জিনিস দেখা যায়, 4টা জিনিস দেখছে মানুষ। সেটা 1 নম্বরে হলো যে যখন মেয়েটাকে তুলকাহুল মারাতুল আরবাইন, মেয়েকে বিয়ে করবেন, ওই সময়তে 4টা জিনিস আপনারা সবাই আমরা দেখি। কি? মালেহা, কতটি মাল সম্পদ কিছু আছে কিনা, বলে হাসাবেহা, খানদানটা ভালো কিনা, খানদান বড় খানদানি ঘরের কিনা, বলে জামালেহা, মেয়েটা খুব সৌন্দর্য কিনা, মেয়েটা সুন্দরী কিনা। তারপরে 4 নম্বরে দেখা যায় বলে দীনেহা, মেয়েটা নামাজি কিনা, পরেজগার কিনা, দিনদার মহিলা কিনা। তখন বলে নবী বলছেন যে কি করো, আমরা কোপ মারি কোনখানে? লেহা, টাকা ঢের আছে ওখানে। আমরা কোপ কোনখানে মারি? টাকা যেখানে মোটা পাবো সেখানে। আমরা কোপ কোনখানে মারি? যে যেখানে বড় খানদান পিঠের উপরে দাঁড়াবার মতো আছে সেইখানে। আর নবী বলছেন না না, তোমরা ধনকে প্রাধান্য দিও না, তোমরা টাকার দিকে লোভে যেও না। ও এই টাকা নিয়ে তুমি বিয়ে করো না কেন? এ জওয়ানি अल्लाह का दी हल बड़ दौलत बा, या जवानी अल्लाह का दी हल बड़ दौलत बा भैया। अरे ये जवानी जीते जियान मत करा, ये 50-60 हजार रुपया में अपन जवानी का मत बेचे बाबू। ऐसा करबा तो कबो इज्जत ना मिली। वो बात याद बाना जो 2 साल पहले तोहरी लोग के हम बतौले रही कि हमारे इलाका के गोबा के 2.5 बीघा लेके आई रहे गाँव ससुरारी में। तो जब कहलस के तनी चाय बनाव तो सासू माई के का जवाब देहलस, अपन जी पति के का जवाब देहलस के झाड़ू पोछा करब नाही माँ जब बरतनवा, दहेज देके किनले बानी तोहरा के भरवा, दहेज देके किनले बानी तोहरा के भरवा, दहेज देके किनले बानी। जलाही के झाड़ू पोछा नाही करब नाही माँ जब बरतनवा, दहेज देके किनले बानी तोहरा के भरवा, दहेज देके किनले बानी। किसी लठिया राजा तानी सा सवारदा, घोड़वा में दर्द हमर तानी का दबाईदा, घोड़वा में दर्द बाटे तानी का दबाईदा। नहीं तो बिछाई हम अलग बिछनवा, दहेज देके किनले बानी तोहरा के भरवा, दहेज देके किनले बानी तोहरा के भरवा, दहेज देके किनले बानी। আমার নবী বললেন রে যুবক, ও গার্জেন বাপজান আপনারাও শুনেন, কোপ মারতে নবী বলেছেন ফাজ পারবে জাতির দিন। যেখানে তুমি কোপ মারবে দিনদার দেখে কোপ মারো। হাত যেটা বউকে বাড়িতে আনবে তুমি খানদান দেখে কোপ মারিও না। টাকার লোক দেখে যখন ছেলে আমার 2 লাখ পাবে, ছেলে আমার 4 লাখ পাবে, ছেলে
যাবে। আমার বাপজানেরা, আমরা কি করি? নবী বলছেন ফাজফার বেজাতি দিন, যার মধ্যে দিনদারি আছে ওই মেয়েটাকে তুমি বাড়ির বউ করে আনো। যার মধ্যে দিনদারি আছে তাহলে পারে দিনদার মেয়ে বাড়তে